আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো প্রাপ্তি নিয়ে। আসলে প্রাপ্তির শেষ কোথায়? ধরুন, যখন কোনো ব্যক্তি বিবাহিত হয় তখন সে ভাবে সংসারে অশান্তি, দিন দিন ঝামেলা বেড়েই চলছে। তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছে করে। আর যদি আমার বন্ধুর মতো অবিবাহিত হয়, সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে, সঙ্গীকে কাছে পাওয়ার স্বপ্নে বিভোর থাকে। ধনী ব্যক্তি কোত্থেকে একটু সুখ এবং শান্তি পাওয়া যায় তা ভাবতে ভাবতেই বিষণ্ণতায় ডুবে থাকে। গরিব ব্যক্তি কিভাবে সামান্য ভালো থাকা যায়, কিভাবে কিছু টাকা উপার্জন করা যায় সে চিন্তায় চিন্তিত। শিশু সেভাবে কবে যে বড় হব, সবাই আমাকে ছোট বলে। প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভাবে, ইস, সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম। সন্তান প্রাপ্ত ব্যক্তি বলে, এগুলোর যন্ত্রণায় জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, একটাকেও মানুষের মতো মানুষ করতে পারলাম না। আসলে যাদের সন্তান নেই তারাই ভালো আছে। নিঃসন্তান ব্যক্তি মহান রবের নিকট আকুতি মিনতি করে বলে, হে আল্লাহ, পৃথিবীর সব কিছুর বিনিময়ে আমাকে একটা সন্তান দাও। চাকরিজীবী বলে, দিনভর এত খাটুনি আর ভালো লাগে না। বেকার আফসোস করে বলে, কবে যে একটা চাকরি হবে। সেলিব্রিটি সে মুখ লুকাতে ব্যস্ত। সাধারণ মানুষ সেলিব্রিটি হওয়ার স্বপ্নে বিভোর। আসলে এই পৃথিবীতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছে, চাহিদা এবং অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই। তাই আসুন, যেই অবস্থানেই আছি আলহামদুলিল্লাহ বলে সেখান থেকে নিজের মনের সর্বোচ্চ প্রশান্তিটা খুঁজে নেয়ার চেষ্টা করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।